ওসমান হাদি হত্যার ঘটনায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট। ভিউয়ার্স, এবার বেরিয়ে আসলো শহীদ ওসমান হাদি হত্যার ঘটনার আরও একটি চাঞ্চল্যকর তথ্য। আর এ বিষয় নিয়ে নিউজ করেছে যমুনা টেলিভিশন। যথারীতি আপনারা এখানে যমুনা টেলিভিশনের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, যমুনা টিভি তাদের অনলাইনে শিরোনাম করেছে 17 জনের বিরুদ্ধে চার্জশিট। ফয়সালের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল আওয়ামী লীগ কাউন্সিলর বাপ্পির। মূল খবরে বলা হচ্ছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির সংশ্লিষ্টতায় ফয়সাল করিম গুলি করে। মঙ্গলবার 6 জানুয়ারি বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিএমপি এর অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান। ডিবি পুলিশ জানায়, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলায় নৃশংস এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। এই হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি 6 জনের মধ্যে শুটার ফয়সাল, আলমগীর, বাপ্পি, ফিলিপ, জেসমিন ও মুক্তি পলাতক রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরে মূল আসামি ফয়সালের যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেটি সঠিক বলেও জানায় ডিবি। এখন পর্যন্ত হাদি হত্যা মামলায় গ্রেফতার আসামিরা হলেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগম, ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারি আক্তার লিমা ও শালক শাহিদ আহমেদ সিপু, ভাড়ায় প্রাইভেট কার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মোহাম্মদ কবির, ভারতে পালাতে সহযোগিতাকারী সিবিউন ডিউ ও সঞ্জয় চিসিম, আমিনুল ইসলাম রাজু এবং মোহাম্মদ ফয়সাল। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই শেষ হবে। প্রসঙ্গত, গত 12 ডিসেম্বর দুপুরে মূল অভিযুক্ত ফয়সালের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত 15 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাত 9টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন 19 ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে পৌঁছায়। 20 ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়। ভিউয়ার্স, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত যে রিপোর্ট এসেছে সে বিষয়টি এখন আপনাদেরকে আমি জানিয়েছি। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।